তাড়াতাড়ি বিয়ে দাও। তা আমি আজ 1.5 বছর থেকে আর বাপকে কইছি বিয়ে দাও বিয়ে দাও, তাহার বাপ আর কথা শুনে না। আপনি একটু বলিয়েন তো, আমাকে বলতে বলছে। তো আমি ওর বাপের সাথে একদিন দেখা হয়েছে, রাস্তায় বসে আছি চার দোকানে, ওর বাপের সাথে দেখা হয়েছে। আমি কই জুবের ভাই, বলছে কি? আমি তোমার বেটা সাদ্দাম যে বিয়ে করতে চাইছে। কইছে আরে ওই গাঁড়োয়ার কথা কইছো? ও গাঁড়োয়া যে ঘরখানে থাকে ওই ঘরখানটার উত্তর দিক ভাঙিয়া পড়ছে। ওকে বলছি যে কি একটা লেভার মিস্ত্রি নিয়ে এসে ঘরখান ঠিক কর। ওকে 1.5 বছর থাকছি। ও কি বহু নিয়ে এসে আগ্নেতে শুধবে না ঘর লাগবে? তো ঠিক জান্নাতে যে আপনার 73 খানা সুন্দরী থাকবে, তা আপনি কি খালি জান্নাতের ভিতরে ওই 73 খানা হুর নিয়ে খালি হাঁটা বেড়াবেন না ঘর লাগবে? কথা বলেন। আরে এই ছোড়ারা কহার লেগে আঁকা গেছে। জান্নাতে ঘর লাগবে কি লাগবে না? জান্নাতে ঘর লাগবে। তবে জান্নাতের ঘরের লেগে আছেন কিনা আল্লাহর বান্দা? আমি বিছানায় শুতে শুতে কেনা হাঁটা চলা করতে পারি না, ঘরের মধ্যেই পায়খানা বাথরুম সব কিছু ঘরের মধ্যে। আমার এই অবস্থা দেখে আমার স্ত্রী আমাকে একটা অ্যাটাচ বাথরুমওয়ালা একটা রুম বানিয়ে দিয়েছে, ঘরের ভিতরেই সব। আজকে 1.5 বছর থেকে ঘর থেকে বের হতে পারি না, একবার করে বের হচ্ছি এই আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তো হাঁটার খুব ইচ্ছা হয়েছে, কেন আগে হাঁটা চলা করেছি। হাঁটার খুব ইচ্ছা হয়, বিছান থেকে নেমে যাব মনে করি, কিন্তু যোগ্যা বসে থাকে যে নামতে যা পড়ে যাবে, মাথাতে লেগে যাবে। যোগ্যা বসে থাকছে, নামতে দেয় না। যদি খুব নামার ইচ্ছা হয়েছে তো চেঁড়া নামিয়ে দিছে, ডাইন হাত কান্ডা ধরে থাকছে, 1 পা 2 পা করে একটু বাইরে, যে আমরা যেটা আইগনা বলি ডাইনিং, ডাইনিংয়ে যে একটু বসি, গেটখানে বসি, ফের চেঁড়ে নিয়েছে ঘরে। এইভাবে 14 মাস কাটছে। মানে 28শে নভেম্বর 2023 আর বর্তমান 15 জানুয়ারি 2024, একই অবস্থা। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, এমন কোন আমার আল্লাহর বান্দা, এমন কোন আব্বা, এমন কোন মা, এমন কোন ভাই আমার এই কথার সম্মানটা রাখবেন, আল্লাহ আপনার সম্মান করবে। একজন দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আপনি একটু আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি মসজিদের জন্য টাকা 5000 দেব। 5000 একজন, 1000 করে 5 জন, মাত্র 10টা লোক। 10টা হচ্ছে না 6টা, এই দেখেন এরই নাম বেরেন, বুঝতে পারলেন? তো মাত্র 6টা লোক, 5000 একজন, 1000 করে 5 জন, মাত্র 6টা লোক। আসেন আমার এই হাতটায় মুসাফা করে দিবেন। আমার এই হাতটা যদি মুসাফা করেন, আমি বিশেষ করে আমার হাতে মুসাফা কেন করাই, যে আমার হাতে মুসাফা করলেই আল্লাহর নাম মুখে এসে যায়। কেন? যখনই আপনি আমার হাতখানে মুসাফা করবেন, আসাম মেঘালয়ের দিকে, মেঘালয় বলে একটা রাজ্য আছে, বেটি ছেলে হাত সাথে মুসাফা করার লেগে ছটফট করে। কিন্তু আমি নিষেধ করি যে আপনারা দূর থেকে সালাম দিবেন। ওই আমার যারা খিদমতে থাকে ওদেরকে বলে দিই, ওরা বলে যে আপনারা দূর থেকে সালাম করেন। কেন? একজন অপরিচিত পুরুষের সাথে একজন নারী হাত মিলিয়ে মুসাফা করতে পারে না। তো তোমরা দূর থেকে মুসাফা দিয়ে বলে যে হুজুর দোয়া করবে, কিন্তু এই যারা পুরুষ তারা মুসাফা করে, আর মুসাফা করা মাত্রই বলে সুবহান আল্লাহ। তা আমি বলি সুবহান আল্লাহ কেন বললেন? আল্লাহর নামটা কেন নিলেন? সুবহান আল্লাহ মানে আল্লাহ মহান। তা আমার হাতে মুসাফা করলেই বলে সুবহান আল্লাহ, তবে আল্লাহ মহান বলে সাক্ষী দেয়। আমি বললাম সুবহান আল্লাহ কেন বলেন? বলেন হুজুর আপনার হাতটা এরকম বানাইছে, আপনি কেমন করে খাচ্ছেন, দেখে খুব মায়া লাগে। এই জন্য আল্লাহর নামটা নিলাম, যে আল্লাহ তুমি কত মহান, যে আমার হাতটা কত শক্ত কত সুন্দর বানাইছো, আর মনিরুদ্দিন ভাইয়ের হাতটা আল্লাহ তুমি কেমন বানাইছো। এই জন্য আপনার সাথে মুসাফা করলে আল্লাহর নাম আসে। তো
আমার এই হাতে মুসাফা করে একজন দাঁড়িয়ে 5,000 টাকা দিবেন। আল্লাহর নাম উচ্চারণ হবে আপনার মুখ থেকে। মালদা ডিস্ট্রিক্টে কয়েকটা থানা, তার মধ্যে সব চাইতে শিক্ষিত, ভদ্র, নম্র, মানুষের ইজ্জত করে, মানুষের সম্মান করে, অর্থনৈতিক দিক দিয়ে, সমাজনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে কালিয়াচক থানা হলো 1 নম্বর। মারামারির দিক দিয়ে, পিটাপিটির দিক দিয়ে 1 নম্বর হলো কালিয়াচক। এখন 2য় নম্বরে পড়েছে হরিশ্চন্দ্রপুর। মাসে 4টা করে মার্ডার হচ্ছে এখন হরিশ্চন্দ্রপুর। এখন 2য় নম্বরে হরিশ্চন্দ্রপুর জায়গা নিচ্ছে, মানে খাতারনাকের দিক দিয়ে। খাতারনাকের দিক দিয়ে কালিয়াচক ছিল, এখন 2য় নম্বর স্থান অংশগ্রহণ করতে যাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা। তো কালিয়াচকের একটা নাম আছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টের মাদ্রাসার কালেকশন করতে যায় দিল্লি, বোম্বাই, হরিয়ানা, ইউপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কিন্তু বিভিন্ন জায়গার লোক কালিয়াচক এলাকায় আসে কালেকশন করতে। ওইদিকে গেলে ওইদিকের লোক খুব দানশীল, মাদ্রাসার কিছু আয় হবে। তো আমি আপনাদের একটা কথা বারবার বলছি, আমাকে খুব খারাপ লাগছে এবং আমার মনে খুব দুঃখ হচ্ছে যে আমার জীবনের প্রথম 2008 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমি প্রথম একটা জালসা করেছিলাম কালিয়াচক থানা। সেটা হচ্ছে সুজাপুর গোয়েসবাড়ি মন্ডল পাড়ায়। আমার জীবনের প্রথম এসেছিলাম, 20,000 টাকার ডাক দিয়েছিলাম। কানতে কানতে এসে আমার হাতে মুসাফা করে, তখন বলার শক্তি ছিল অগণন। নারায়ে তাকবীর বলেছি তো 1 মিনিট আওয়াজ হয়েছে মাইকের মধ্যে। তো একটা আওয়াজ দিয়েছি তো 1 মিনিট ধরে মাইক শুধু বেজেছে, আর পাবলিকের চিৎকারে প্যান্ডেল, মানুষের মুখের হাওয়ায়, পাবলিকের চিৎকারে প্যান্ডেলের কাপড়টা নড়েছে। কিন্তু সেই শক্তি আল্লাহ নিয়েছে। কেন নিয়েছে, কিসের জন্য নিয়েছে, ওয়াল্লাহি আমার আল্লাহ ভালো জানেন। কিন্তু ভাই, আজকে যদি আপনারা কেউ 5,000 1,000 করে আমার হাতে মুসাফা না করে যান, তবে অসুস্থর পরে বড় দুঃখ নিয়ে আপনাদের গ্রাম থেকে যাব যে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য একটা করে 1,000 টাকা 5 জনের কাছে চাইলাম, একজনের কাছে তো নয়, কিন্তু হয়তো আমার হাত নাই, পা নাই, আমি অসুস্থ মানুষ, এই জন্য মনে হয় আমাকে মানে ভ্যালু দিল না, আমার কথাটার মর্যাদা দিল না। তখন আমার দুঃখ হবে। এই দুঃখটা হয়তো আপনাদের কাছে প্রকাশ হবে না। আমি হয়তো নিজে নিজে দুঃখ পাবো আর গাড়িতে বলতে বলতে যাব যে এত অনাই বিনাই করলাম, কিন্তু 1,000 করে 5টা লোককে পেলাম না। তো ভাই, আমি এতগুলো মানুষের মধ্যে কোনো আল্লাহর বান্দি নাই। 1,000 করে মাত্র 5 জন, আর 5,000 একজন। কি নাম ভাই, কি নাম? জুলফিকার ভাই। আমার 1,000 টাকা, জোরে বলি নারায়ে তাকবীর। জুলফিকার সাহেব জিন্দাবাদ বলেন। আমার ভাই নওজওয়ান, তরুণ, যুবক, হযরতে আলীর মতো এক শক্তিশালী। হযরতে আলী কে যখন আল্লাহ রসুল বললেন যে তোমাকে ময়দানে যেতে হবে, আল্লাহর রসুল এখানটা ভাঙা তরোয়াল নিয়ে হযরতে আলী রেডি হয়ে গেল। তো হযরতে আলীর ব্যাপারে অনেকগুলো ইতিহাস আছে, আমি বলতে পারছি না, যেহেতু আমার ব্রেন কাজ করে না এবং আমার মাথায় চাপ পড়ছে, কথা বলতে নিষেধ। তো হযরতে আলীর মতো একজন নওজওয়ান যুবক জুলফিকার আলী, 1,000 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এই বান্দা যে উদ্দেশ্য দান করেছে তার নেক উদ্দেশ্য তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ তার রুজি কামাইতে বরকত দিও বলি আমিন। শুধু আজকে দোয়া হবে না, যতদিন আল্লাহ জমিনে
বাঁচিয়ে রাখবে, যতদিন বিছানায় শুয়ে থাকবো। আমি জুলফিকার ভাইয়ের কথা মুখের মধ্যে আনবো ইনশাআল্লাহ। তো আর মাত্র 4 জন, 1000 করে মাত্র আর 4 জন, 1000 করে 5 জন বলেছিলাম। আপনাদের কালিয়াচক থানার মধ্যে 2টা সুজাপুর আছে না? কি নাম ভাই? রুবেল, ফিরোজ শেখ 1000 এবং রুবেল 1000, এক এক করে 3 জন হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কালিয়াচক থানার মধ্যে বৈষ্ণবনগর থানাতে একটা সুজাপুর আছে, কালিয়াচক থানাতে একটা সুজাপুর আছে, বৈষ্ণবনগর থানাতে একটা সুজাপুর আছে। আমি আমজাদ আলী 1000, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো ওই সুজাপুরের পাশে কি গ্রাম আছে একটা, ওই যে আপনার ফারাক্কা থেকে নেমে এসে এনটিপিসি যা আছে, টাউন এনটিপিসি, এনটিপিসি থেকে যে এই বাম হাতে রাস্তাটা গেল, ওদের একদম সোজা নদীর কিনারায়, নদীর কিনারায় বর্ডার এলাকায় গ্রামটার নাম মনে হয় না। একজন আল্লাহর বান্দি 10,000 টাকা দিলে, একটা যুবতী বেটি ছেলে বিয়া হওয়ার 11 দিন পরে স্বামী মরে গেছে, ওর যত অলংকার ছিল সব খুলে নিয়ে এসে আমার হাতে দিয়ে দিলে। যে কি মাওলানা, মাউন 1000 কমিটির ছেলে, বলি নারায়ে তাকবীর। বলছে আমি মুর্শিদাবাদের একজন বড় মাওলানার মুখে শুনেছি যে আপনার মতো লোকের দোয়া কবুল হবে, আপনি একটাই দোয়া করবেন যে আমার সোহাগ রাত্রের স্বামী 11 দিনের দিন মরে গেছে, ওকে যেন আল্লাহ জান্নাতে দেয়, আর ওর সাথে যেন আমিও জান্নাত পাই। এই দোয়া করার লেগে সব খুলে দিয়েছিল। তো আজকের মা বোনদের কাছে আমার মার মতন দয়ালু একটাও নাই যে একটা 1000 টাকা, এক 1000 করে কয়টা হলো? 4টার একটা নগদ, 5টা হয়ে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কে? আব্দুল মুকিম 1000 টাকা, বলি নারায়ে তাকবীর। আমার মা বোনদের মধ্যে একটা 1000 পাবো না? আমার মার এত দয়া ছিল, আর আমার মা তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার মা আমার মতনই অসুস্থ হয়েছিল, এক পা এক হাত, 3 বছর বিছানায় পড়ে থাকা। 2011 সালে মা ইন্তিকাল করলেন। তো আমার মার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। 3.5 বছর অসুস্থ পড়েছিল, বিছানায় শুতে শুতে নামাজ পড়েছিল। মিষ্টিওয়ালা ইব্রাহিম 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, জোরে বলি আমিন। তাজেল শেখ 500 টাকা, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসেন ভাই, কিছু কিছু দিয়ে একটু দোয়া করে, দোয়াটা নেন। দোয়া করে দেওয়ার জন্য পারমিশন হয়ে গেছে, এবং আমিও আঁকাবাঁকা করব। আমি যদি বেশি বৈকালি, তবে আমাকে বকনা খেতে খেতে বাড়ি যেতে হবে। আর সাথে যারা আসছে, ওই যে একবার মরতে মরতে বেঁচেছ, ফের মরার মানে যে কি ওষুধ খেছ, এই বলে বলে আমাকে বকতে বকতে নিয়ে যাবে। নাজিয়া নাম 1000 টাকা, একজন আল্লাহর বান্দি পাওয়া গেছে, বলি আলহামদুলিল্লাহ। মানে আমি যে দোয়া করব, আল্লাহকে বলবো, আল্লাহ 1000 টাকা করে 5 জন চেয়েছিলাম, 10 জন পেয়েছি, তার মধ্যে 5 জন তোমার বান্দা এবং 5 জন তোমার বান্দি, এ কথাটা আল্লাহকে বলতে হবে।
এই জন্য আমি আপনার কাছে চেয়েছি। কেন যে শুধু আল্লাহর বান্দাদের জন্য আল্লাহকে বলবো, আল্লাহর বান্দিদের জন্য বলতে পাবো না। তো আর মা যখন ভালো অবস্থায় ছিল, তো একদিন আমি প্রায় ওয়াজে বলা থাকি, আপনারা শুনেছেন, একদিন রাত 2টা থেকে 2:30টার দিকে আমি পেশাব করতে উঠেছি। তখন হাঁটা চলে বেড়াতে পারতাম, মানে 2003 সালের কথা বলছি। তো পেশাব করে যাচ্ছি, তো হার মা গুনগুন করে কাঁদছে আর দোয়া করছে। আমি কপাটের আড়ালে দাঁড়িয়ে গেলাম। দেখেন আমার মা আমাকে কত ভালোবাসতো। ওইলে বলছি যে হার মার মতন কি একটাও নাই এখানে, 1000 টাকা পাঠাইবে। তা আমি কপাটের আড়ালে দাঁড়িয়ে শুনছি, আর মা কইছে, আল্লাহ তুমি আমার মনিরের দুখান হাত দাও না, দুখান পা দাও না। আজ ওর মা ওর বাপ বাঁচা আছে, ওর কোনো অসুবিধা হয় না। আল্লাহ যেদিন যেদিন ওর মা আর ওর বাপ আমরা দুজনা যেদিন মরে যাব, সেদিন হার মনিরের কি হবে? হার মনির কার বারান্দায় যাবে, কে দুটা দিবে কে দুটা দিবে না। আল্লাহ আমি বাইজিজের মায়ের দোয়া কবুল করে তুমি বাইজিজকে, মানে আমার মা অনেক শিক্ষিতা মহিলা ছিল, তো মা বলছে, আমি একদম কান পেতা শুনু কপাটের আড়ালে, বাইজিজের মায়ের দোয়া কবুল করে বাইজিজকে তুমি সাকসেস করেছো। আমি মুনিরের মা মুনিরের জন্য দোয়া করছি, তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও। মা দোয়া করলে 2003 সালে, আর আল্লাহ নিরাপত্তা দিয়ে দিলে 2008 সালে। 2008 সালের 8ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি প্রথম জালসা কোনো দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানায়। ওই স্টেজ থেকে নামতে নামতে 5টা ডেট, তারপরে এত ডেট হইতে লাগলো যে 3 বছর আগে মানুষ ডেট পায় না, 1 বছর আগে ডেট পায় না। এরকম করতে করতে যেমন আল্লাহ ওপরে নিয়ে গেল, এরকম পট করে 2023 সালে ফেলে দিলে। কেনা ফেললে, কিসের লেগে ফেললে, ওই ভালো জানে। আল আমিন খুরশেদের ভাগনায় 1000 টাকা, জোরে বলি নারাই থাকবে। একজন আল্লাহর বান্দি পাওয়া গেছে 1000 টাকা। কি নাম? নাজিয়া। নাজিয়া নামে একজন আল্লাহর বান্দি 1000 টাকা দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়া খালাকনাকুম আসওয়াজা। তবে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যাহা বলেন তাও সত্য। তো আল্লাহর কোরআন বলছে ওয়া খালাকনাকুম আসওয়াজা, আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া। তো এই দিক থেকে একজন আল্লাহর বান্দি 1000 টাকা দিয়েছে। তো এই দিক থেকে একজন আল্লাহর বান্দি 1000 টাকা দেওয়ার মতন কোনো মা খালা নাই। তবে আল্লাহকে বলতে পাবো, আল্লাহ তোমার এই কোরআনের আয়াতকে সামনে রেখে তোমার আর নাজিয়া আর একজন তোমার বান্দি মাবিয়া 1000 টাকা দিয়েছে, এই কথাটা আল্লাহকে বলবো। আসেন কোন আল্লাহর বান্দি। আরে আপনারা একটা ভুল করছেন। আচ্ছা আপনারা একটা ভুল করছেন। কেন? আপনারা পুরুষ মানুষ এখানে এসে আমার হাতে মুসাফা করে দিয়ে যাচ্ছেন, কিন্তু মহিলারা তো এখানে আসতে পাবে না এবং পারবে না, এবং আসা জায়েজ নয়। সেহেতু আপনারা কমিটির লোক কেউ খাতা কলম নিয়ে যান। তো অনেক মায়া মহিলারা মনে মনে ভাবছে, আল্লাহ কেউ যদি আসতো, তো এই লোকটার হাতে, কার মা? হামজা, হযরতে হামজা বলে একজন আল্লাহ নবীর সাহাবী ছিল নাকি? তো হামজা, হামজার আম্মা 1000 টাকা। তবে 2 জন আল্লাহর বান্দি হয়ে গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। সাফিনা একজন, 3 জন হয়ে গেল। জোড়া লেগে ফের জোড়া ভেঙে গেল। যেমন জোড়া ভাঙলে তেমন জোড়া লাগিয়ে দাও। আরে বেটা ছেলে,
এই বুধি তোর মা দিবে নাকি? আয় আয় আয়, তুই আস্তে আস্তে বসে গেলি যে। আমি ভাবছি যে এই ছেলেটার মা কোয়া পাঠাইলে, ছেলেটা আস্তে আস্তে বসে গেল। যাতে তোর মাকে যা কহা কথা যে মৌলভী সাহেব ভাবছিল যে আমি দিতে গেল। আপনারা কমিটির লোকজন মা বোনদের কাছে একটু কাগজ কলম নিয়ে পাঠান। আচ্ছা যাক, শেষ মুহূর্তে একটা ইজ্জত বেজ্জতের কথা বলবো যে আপনার কাছ থেকে বিদায় নেই। কি কে কে নাম কি কি? সাজু মাস্টার, সাইদুর মাস্টার, মহাসেন মাস্টার, আলিম মাস্টার, তিনজন মিলে 5,000 টাকা। জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। কালু 1,000 টাকা, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে 5,000ও পাওয়া গেল, 1,000 করে 5 জনও পাওয়া গেল, বলি আলহামদুলিল্লাহ। একবার অন্তরের ভিতর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোনো জায়গায় বেজ্জত করেনি, আজকে আপনাদের এখানেও বেজ্জত করেননি। যাহা চাইলাম তার চাইতে বেশি পেলাম। তবে দোয়া করার আগে একটা ইজ্জত বেজ্জতের কথা বলবো। দেখি এবার আপনারা আমার যে সম্মানটা রাখবেন, যে আমি 5,000 টাকা, তিনজন মিলিয়ে 5,000 টাকা দিয়েছে, আর আমি গোটা প্যান্ডেল মিলিয়ে আর 5,000 টাকা চেয়ে ওয়াখালাকনাকুম আজওয়াজা, যাহা বানিয়েছি জোড়া। আল্লাহ বলছেন যাহা বানিয়েছি জোড়া। 5,000 টাকা জোড়া প্যান্ডেলে যতজন আছেন সবারই কাছে নিব। তবে এই ইমাম সাহেব, রুমালটা দাও, রুমালটা দাও। হবে হবে ইনশাআল্লাহ। আমাকে দাও, আমাকে দাও। আমার এই হাতটা দিয়ে এই রুমালটা আপনাদের কাছে পাঠাচ্ছি। আপনারা এমন একটা আইডিয়া করে দিবেন যেন 5,000 টাকা হয়ে যায়। বুঝতে পারলেন? আর আশা করি এইভাবে যদি দেন, দাঁড়ান, এইভাবে যদি দেন তবে 5,000 টাকা অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে।